yourself. তুমি নিজেকে নিজে চেনো, জানো, বোঝো, কোথায় ছিলে, বর্তমান কোথায়, তোমার ভবিষ্যৎ কোথায়। তাহলে তুমি কিছু ভগবানকে জানতে পারবে, বুঝতে পারবে। নকুল একটি গান বলেছিল, ওরে কে বলেছে নাই ভগবান, দেখ না খুঁজে অন্তরে, ভগবান খুঁজতে রে ভাই, হয় না যেতে মন্দিরে। তাই নয়? এই দেহ মন্দিরে যদি প্রেম ভক্তি উদয় না হয়, প্রেম ভক্তি উদয় যদি না হয় এই দেহ মন্দিরে, তাহলে কি এই মন্দিরে আমি প্রেম ভক্তি অর্জন করতে পারবো? আমার পিতাকে যদি ভজনা না করি, মাতাকে যদি ভজনা না করি, আমার সন্তানকে যদি আমি গোপাল রূপে নাও না, পারবো কি? তাই যদি হতো, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তিনি কিন্তু মা শারদাকে কি করতেন? মা শারদাকে পূজা দিতেন। মা শারদাকে পূজা দিতেন কেন? ঠাকুর এত বোকা, মা শারদাকে পূজা দিতেন। তাও কখন পূজা দিতেন? মা শারদাকে ঠাকুর কখন পূজা দিতেন? নির্জনে, হ্যাঁ, নির্জনে গিয়ে মার চরণে, স্বয়ং মার চরণে জবা সঁপে দিয়ে তাকে পূজা দিতেন। এগুলি গুরু শিষ্যের বিষয়, এগুলি ভজনের বিষয়, এগুলি সাধনার বিষয়। সাধন ভজন যদি এই দেহে না হয়, তাহলে হরিনাম সংকীর্তন শুধু শ্রবণ করলে হবে না। কীর্তনের আসনে বসে এই যে মাঝে মাঝে বলছে হরে কৃষ্ণ হরি বল, এই একবার যদি ওই বলার সঙ্গে, যদি হরি বল বলার সঙ্গে যদি এই প্রাণটা ওই বদন দিয়ে বাহির হয়, তাহলে আমার গোবিন্দের গীতার সেই কথা সত্য হতে পারে। পারে না? ভগবান শ্রীকৃষ্ণ বলেনি, হে অর্জুন, যে আমাকে যেভাবে উপাসনা করে আমি তাহাকে সেইভাবে সেই স্থান দিয়া থাকি। এটা তো পিতারই কথা। দেখুন আরেকটি কথা আছে, প্রথম অধ্যায়ের 36 নম্বর শ্লোকে 6টি অপরাধের কর্ম আছে। সেই অপরাধগুলি আপনারা হয়তো অনেকেই এখানে সবাই গীতা পড়েন, এটা দেখবেন, ভেবে দেখবেন। আমি আর কিছু বলবো না, আমি প্রশ্ন রেখে যাব। শুধু ভাগবত কথা, হরিকথা, কৃষ্ণ কথা শ্রবণ করলে হবে না। এই বদন থেকে এই অন্তরে নিয়ে কি করতে হবে? এখানে প্রশ্ন করতে হবে যে কথাটা সত্য না মিথ্যা। লেবুটা যদি আপনি জিহ্বায় না দেন, তাহলে বুঝবেন না যে লেবুটা টক না মিষ্টি। তদ্রূপ হরিকথা, কৃষ্ণ কথা শ্রবণের সঙ্গে হৃদয়ে ধারণ করে রাখতে হবে। ধারণ করে রেখে ওটাকে বাস্তবে পরিণত করতে হবে। লোকনাথ বাবার, তাহলে একটি কাহিনী বলি আমি। লোকনাথ বাবার সাউন্ডটা কিন্তু একটু ক্লিয়ার হচ্ছে না। লোকনাথ বাবার রাজা, ভাওয়ালের রাজা আর রানী মিলে লোকনাথ বাবার আশ্রমে গিয়েছে। গিয়ে করজোড়ে ভক্তি দিয়ে বলছে, বাবা একটু আমার কুটিরে একটু পদধূলি দেবে বাবা, তুমি চলো না। ওরে না রে, আমি তো এখানে ভালো আছি, আমি ওই রাজপ্রাসাদে যাব না, ওখানে আমার ভালো লাগবে না রে, তোরা এসেছিস যা। কয় বাবা যদি নাই যাও তাহলে একটি অনুরোধ রাখবে। কয় বল না। কয় তাই বাবা তোমার একটি ছবি তুলবো। না 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 না, আমার ছবি তুলিস না, আমার ছবি তুলে এই তোদের আর এইগুলি করতে হবে না, এত মাখামাখি চলবে না। কয় বাবা যদি একটি অনুমতি দাও, তোমার একটি ছবি নিয়ে আমি ক্যামেরা বন্দি করে এই ছবি দিয়ে এই জগৎ জীব অনেকের কি হবে, অনেকের জীব নির্ভর করবে এই ছবি বিক্রি করে। কি বললি? আমার ছবি বিক্রি করে অনেকের সংসার চলবে, জীবিকা নির্ভর হবে? এই তোল তোল তোল, এই তোল না, আমার সুন্দর করে একটি ছবি তোল না। দেখুন সেই ছবি আমরা বেঁধে যত্ন করে সুন্দর করে কি করি, আমরা ছবিকে পূজা করছি।
তাই করছি না? সেই ভাওয়ালের রাজা যদি আজকে ছবি না তুলতো তাহলে আমরা লোকনাথ বাবার ছবি কি পেতাম? পেতাম না। আর এক ভক্ত কি করেছে আপনারা দেখবেন, ইদানিং যুগে কিন্তু ইউটিউব সার্চ দিলে আপনারা অনেক অজানাকে জানতে পারবেন। অজানাকে জানতে পারবেন, ইউটিউবটা সার্চ দিবেন, দেখবেন এই দেহ সম্বন্ধে সায়েন্স কি বলছে, বিজ্ঞান কি বলছে। এটা একদম স্পষ্ট। ৫,৫০০ বছর আগের যে আমাদের কৃষ্ণলীলা, এখানে একটু কৃষ্ণলীলা আস্বাদনে যে বিষয়টা আমরা বুঝতে পারি, সেটাও কিন্তু আমাদের এই দেহর মাঝে সব কিছু। আমরা দেহ ছাড়া নই। কথা কে বলছে? এই ভাষাটা কে বলছে? আমি বলতে তো কিছু দেখি না, আমি তো নই। সে আমাকে বলাচ্ছে, এই বদন দিয়ে বাহির হচ্ছে। কারেন্ট আছে বিদায় আলো জ্বলছে, কারেন্ট থাকবে না অন্ধকার হয়ে যাবে। এই দেহের থেকে যেদিন আমার প্রাণ গোবিন্দ বাহির হয়ে যাবে, সেদিন এই দেহ কি হবে? লাশে পরিণত হবে। হরে কৃষ্ণ। কি হবে? লাশ। বাহির করো, এই তাড়াতাড়ি না, এর সৎকার্য করতে হবে। এই ডেড বডিটা, লাশটা বের কর, না হলে গন্ধ হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে। এত ভজনের দেহ, এত সুখের দেহ, এত শান্তির দেহ, তাহলে আজকে কেন লাশে পরিণত হচ্ছি? এসেছি একা, ভব ছেড়ে যেতে হবে একা। থাকতে কেহ নাহি, কৃষ্ণ ভজনা করতে জানি। কৃষ্ণ ভজ, কৃষ্ণ জপ, কৃষ্ণ কর সার, অনায়াসে পাড়ি দিবে ভব নদীর পার। কৃষ্ণ জপ। আপনারা এক কথায় বলবেন, আমি তো বলেছি, আপনারা অনেকেই ভগবান দেখেছেন।